আচ্ছা, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। গুড আফটারনুন সবাইকে। আজকে আমি কম্পিউটারের মাধ্যমে আমাদের ইউটিউব ক্লাসটা নিচ্ছি। তো ইউটিউব ক্লাসে আমরা যে কন্টেন্ট দিয়ে থাকি তার মধ্যে আমি অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশ তোমাদের ক্লাস করাই, এবং সেইখান থেকে আমি বলবো যে তোমরা, আমার নাম সুশোভন রয়, তোমরা জানো এটা আমার ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আনএকাডেমির বিভিন্ন ক্লাসেস আমরা প্রোভাইড করি। তো আমরা আনএকাডেমিতে 3 ধরনের ক্লাসেস প্রোভাইড করি। একটা হচ্ছে ইউটিউব সেশন, আর একটা হচ্ছে স্পেশাল ক্লাস অর ফ্রি ক্লাস, আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস ক্লাস। ঠিক আছে? তো তোমরা যারা স্পেশাল ক্লাস, এবং এই দুটো পুরোপুরি ফ্রি ক্লাস, এবং প্লাস ক্লাসটা হচ্ছে সাবস্ক্রিপশান নিয়ে তোমাদের ক্লাস করতে হয়। তো যারা যারা সাবস্ক্রিপশান নিয়ে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, যে আমাদের কিছু সাবস্ক্রিপশানস প্ল্যান আছে যেগুলি নতুন নতুন আমরা ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে? আর আমি এখানে কিসের জন্য পড়াচ্ছি, মানে কোন কোন এক্সামকে টার্গেট করে, সেটা হচ্ছে মিশন WBPSC, যার মধ্যে এখন মেন এম আমাদের WBCSকে। আচ্ছা, SSC স্টাফ সিলেকশন কমিশন, যার মধ্যে MTS অ্যান্ড CHSL অ্যান্ড CGL, এই তিনটেই আছে। আর WBP যারা পড়ছো তাদের জন্য WP এক্সাইজ অর কনস্টেবল মেন্স, এক্সাইজ মেন্স আছে তোমাদের অনেকেরই। আচ্ছা, কনস্টেবলের এক্সাম আছে এবং এসআইয়ের এক্সাম আছে। তো এসআই অনেকে ফর্ম ফিল আপ করেছো। তার সাথে সাথেও যে আরও পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তুমি ব্যাঙ্কিংয়ের অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ ইংলিশের নলেজ পেয়ে যাবে। ঠিক আছে? তো ওয়েলকাম সবাইকে আবারও, যারা যারা জয়েন করছো। আচ্ছা, আমাদের ডিউরেশন 3rd এপ্রিল থেকে 30th এপ্রিল পর্যন্ত হবে। এই এপ্রিল মাসে আমাদের লাইভ ক্লাসেস হবে 9:30 থেকে 10:30। কোন কোন দিন? মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে অফ থাকবে, আর থার্সডে অফ থাকবে। এবং এই সময় আমরা 1 আওয়ার যে ক্লাসটা করব সেটা হচ্ছে আনএকাডেমির প্ল্যাটফর্মে আমরা ক্লাস করব। আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়ান ওয়ান অফ দ্য লার্জেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্মস, তো সেখানে আমরা ক্লাস করব। ঠিক আছে? তো আজকে আমরা যে সেশনটা করব সেটা কি না, সেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেশন। ঠিক আছে? তোমরা অনেকেই স্টাফ সিলেকশনের এক্সাম দাও, এবং স্টাফ সিলেকশনের এক্সামে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বলে একটা এক্সাম আছে, যেটা খুবই ফেমাস তোমাদের কাছে, এবং রিসেন্টলি রেজাল্ট বেরোলো, সেখানে অনেকেই চাকরি পেয়েছে। তো সেই ধরনের পেপার সলভিং ক্লাস, সেই ধরনের পেপার কিভাবে সলভ হয়, পেপার কি লেভেলের পেপার আসে, সেই বিষয়ে আমরা আজকে একটা ক্লাস করবো। তো দেখা যাক, একটা পেপারে নিয়ে আসি আগে তোমাদের আমি। তো এটা হচ্ছে CGL Tier 1 বা সেট 1। ঠিক আছে? এই CGL Tier 1 বা সেট 1, প্রথমের যে Tier 1 পরীক্ষাটা হয় কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে, সেটাতে ইংরেজি 25 নম্বরের 25টা কোয়েশ্চেনের থাকে, এবং এই 25টা কোয়েশ্চেনে এক একটা কোয়েশ্চেনে 2 নাম্বার করে থাকে, যাতে তোমার কভার করবে 50 নাম্বার। এবং আমি যেভাবে তোমাকে ট্রেন করব, সেটা গ্রামাটিক্যাল পার্ট হোক, সেটা ভোকাবুলারি পার্ট হোক, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস পার্ট হোক, ডেফিনেটলি তুমি আমার ক্লাস করলে 80 to 85% স্কোর করে আসতে পারবে, সেটা Tier 1 অ্যান্ড Tier 2 বোথ। ঠিক? তো আজকে আমরা সেট 1 করব। এই যে সেট 1টা তোমাদের সামনে আনছি, সেটা হচ্ছে 2018 সালের, আমি একটু লিখে দিই। ঠিক আছে? 2018 সালের ফার্স্ট শিফটের ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট শিফট ফার্স্ট কোয়েশ্চেন মানে ফার্স্ট পেপার। ঠিক আছে? আমরা সেটাকে সলভ করব। তোমাকে যদি পেপার থাকে তুমি চেক করে নেবে, এবং সলভটা কিভাবে করব সেটা দেখো, যে কতটা ডিটেলে গিয়ে আমরা অ্যানালিসিস করব। যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম। ঠিক আছে? দেখো, প্রথম কোয়েশ্চেনে চলে যাওয়া যাক আজকে। দেখো, আজকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে কি বলেছে, ডিরেকশন ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স সাম পার্টস অফ দ্য সেন্টেন্স মে হ্যাভ এরার্স, মানে এরার থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট, মানে কি পাতি কথায় এরার কারেকশন বলেছে। চলো প্রথম কোয়েশ্চেনটা সলভ করা যাক। বলেছে দ্য টু মেন ওয়্যার কোয়ারলিং উইথ ওয়ান অ্যানাদার। বলো, আনসার বলো। ক্লেমিং দ্য সেম ওয়াচেস অ্যাজ দেয়ার ওন। ঠিক আছে? ঠিক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই অ্যান্সার করতে থাকবে, সবাই অ্যান্সার করতে থাকবে, সবাই অ্যান্সার করতে থাকবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আনসার করতে থাকবে সবাই। ভেরি গুড। ঠিক, চলো ফাইন, ক্লিয়ার হয়ে গেছে একদম। দেখো, এখানে এই কোয়েশ্চেনটা আমরা যদি সলভ করি, তাহলে প্রথমে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। টু মেন ওয়্যার, তাহলে দেখো এখানে কি আছে, টু মেন, তাহলে এটা আমার সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা প্লুরাল আছে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়,
এরপরে যে ভার্বটা বসবে সেটাও কি হবে, ভার্বটাও প্লুরাল হবে, কি আছে, ওয়্যার আছে। তো সাবজেক্ট ভার্ব এখানে ঠিক আছে। কোরালিং মানে ঝগড়া করা, ওয়্যারের পরে আইএনজি ফর্ম বসছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ান অ্যানাদার ক্লেমিং দ্য সেম ওয়াচেস অ্যাজ দেয়ার ওয়ান। আচ্ছা, এই দেয়ারটা প্রোনাউন, তাহলে আমি যদি বলি সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট এখানে মেনটেন হয়েছে কিনা সেটা একবার দেখে নাও। তাহলে সাবজেক্ট প্লুরাল আছে, হবে। ভার্ব কি আছে, ভার্বও প্লুরাল আছে একদম, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোনাউনও কি আছে, প্রোনাউনও প্লুরাল আছে। তো তিনটেই যদি প্লুরাল থাকে তো অসুবিধা কিছু নেই, সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট এখানে এগ্রিমেন্ট হিসাবে কাজ করেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ান অ্যানাদার। এবার আমরা যদি প্রোনাউনের ক্লাস পড়ি তাহলে আমরা ওয়ান অ্যানাদারের ব্যাপারে জানি যে প্রোনাউন 9টা টাইপের হয়, এবং তার মধ্যে একটা প্রোনাউন হয় যেটাকে আমরা নাম দিই রেসিপ্রোকাল প্রোনাউন। কি নাম দিই, রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউনটা কি, তো রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এটাই যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। কি কি বললাম, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। তো ইচ আদার ওয়ান অ্যানাদার মধ্যে ডিফারেন্স কি, যদি রেসিপ্রোকেট বা প্রপোর্শনেটটা দুজনের মধ্যে ডিভাইড হয় তখন ইচ আদার হয়, এবং ডিভাইড হয় মানে কি, সেখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে দুজনের, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিন্তু ওয়ান অ্যানাদার মানে কি, মোর দ্যান টু, ঠিক আছে, ওয়ান অ্যানাদার মানে কি মোর দ্যান টু, তাহলে ওয়ান অ্যানাদারে মোর দ্যান টু পার্টিসিপেশন আমাদের দরকার। তো এবার এখানে যদি পার্টিসিপেশন হিসাব দেখা যায় তাহলে দেখো আছে দুজন মেন, টু মেন আছে, তাহলে এবার নিজেরাই বলো ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার। কতজনের মধ্যে ঝগড়া হয়েছে, দুজনের মধ্যে। কী ব্যাপারে ঝগড়া হয়েছে, সেম ওয়াচ নিয়ে, যে তাদেরই সবাই ক্লেম করছে, ঠিক আছে। তাহলে এখানে ওয়ান অ্যানাদার হবে না, কেটে কী হয়ে যাবে, ইচ আদার, কেটে কী হয়ে যাবে, ইচ আদার। বলো ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটা কোন চ্যাপ্টার থেকে এসছে না, প্রথম যদি চ্যাপ্টার ডিভাইড করা যায় তাহলে এটা চ্যাপ্টার হচ্ছে প্রোনাউন থেকে কোয়েশ্চেন এসছে। নেক্সট, এভরিবডি নোজ দ্যাট ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল অফ অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সবাই একবার ট্রাই করবে, তারপর আমি ডিটেলে ডিসকাশন করব, ঠিক আছে। এখানে একটু একটু কেটে যাচ্ছে আমার ছবিটার জন্য, একটা মিনিট, লেখাটার একটু অসুবিধা হচ্ছে আমার ছবিটার জন্য। এক মিনিট দাঁড়া। চলো ফাইন, এবার আশা করি কোনো প্রবলেম হবে না। চলো বলো, আনসার বলা যায়। সবাই বলতে থাকবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বলো আনসার বলতে থাকো তোমরা, আমি একটা মিনিট যে সময় নিচ্ছি এটা একটু ছোট করে দিই, ব্যাস ঠিক আছে, ফাইন। বল আনসার বল। চলো ভেরি গুড, চলো আনসার হয়ে গেছে। দেখো বলেছে, ভালো করে দেখলে বোঝা যাবে কোয়েশ্চেনটা, বলেছে এভরিবডি, বলেছে এভরিবডি নোজ দ্যাট ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল অফ অল আদার কান্ট্রিজ। প্রথম কথা এভরিবডি। এবার এভরিবডি একটা প্রোনাউন, কি প্রোনাউন না ইনডেফিনাইট প্রোনাউন, ডিটেল স্টাডি করাবো ইনডেফিনাইট প্রোনাউন। তা তারপরে কি আছে দেখো, নোজ আছে। তো প্রথম কথা এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এই সমস্ত যদি ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট আকারে সেন্টেন্সে ইউজ হয় তাহলে সবসময় এর পরে যে ভার্ব হবে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এরপরে যদি কোনো নাউন থাকে সেটাও সিঙ্গুলার হবে, পরে যদি কোনো প্রোনাউন থাকে সেটাও সিঙ্গুলার হবে। তাহলে নাউন ঠিক আছে, অসুবিধা নেই। দ্যাট ভুটান প্রপার নাউন, ইজ প্রপার নাউন সিঙ্গুলার, তাই ইজ দ্য মোস্ট পিসফুল। দ্য মোস্ট পিসফুল কোন ডিগ্রি ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ, পিসফুল অ্যাডজেক্টিভ, তো মোস্ট হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এখানে টোটালটা কোন ডিগ্রির ইউজ হয়েছে এখানে, সুপারলেটিভ ডিগ্রি, অফ অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবার ভুলটা আছে সি পার্টে,
এত দূর পর্যন্ত কোনো ভুল নেই, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, দায়ের ইউজ হয়। এখানে এভরিবডির পর নোজ আছে, মানে এই পার্ট ঠিক আছে, এই পার্ট ঠিক আছে। দেখো কীভাবে ক্যালকুলেশন করছি, প্রত্যেকটা চ্যাপ্টার্স যদি পড়ে নাও তাহলে এইভাবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এইবার এখানে সি পার্টে কী ভুল আছে, এবার যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি পড়বো তখন সুপারলেটিভ ডিগ্রির কানেক্টার হিসাবে দুটো জিনিস যাবে। কী কী যাবে? একটা হচ্ছে অফ অল, আর একটা হচ্ছে ওয়ান অফ দ্য। মানে কোনো ওয়ার্ডকে যদি আমি সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করি, কোনো ওয়ার্ডকে, মানে কোনো পজিটিভ ডিগ্রিতে, ধরো আমি বললাম হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। কি বললাম? হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। এটাকে যদি আমি সুপারলেটিভে ট্রান্সফার করি তাহলে আমি বলবো হি ইজ দ্য টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট, ঠিক আছে। এবার হি ইজ দ্য টলেস্ট মানে কি? তাহলে হি ইজ দ্য টলেস্ট এটাকে বলা হয় সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দ্য টলেস্ট। ওকে, ক্লিয়ার হলো? এইবার দেখো এইখানে এই যে হি ইজ দ্য টলেস্ট এটা বলতে গেলে তাহলে আমাকে ওই অ্যাজ এবং সো অ্যাজের মাধ্যমে, অ্যাজ এবং সো অ্যাজের আগায় কিছু একটা ইউজ করতে হবে। কি না? নো আদার অর ভেরি ফিউ। সেটা আমরা ডিগ্রি ক্লাসে ডিটেলসে পড়বো। আপাতত যদি এরকম বলতাম যে নো আদার, যদি বলতাম নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল বা সো টল অ্যাজ রবি বা অ্যাজ রাহুল, ঠিক আছে। নো আদার স্টুডেন্ট ইজ সো টল অ্যাজ রাহুল, তাহলে এটা যদি সুপারলেটিভ ডিগ্রি বানাই তাহলে কী হবে? হবে রাহুল ইজ দ্য টলেস্ট অফ অল স্টুডেন্টস, রাহুল ইজ দ্য টলেস্ট অফ অল স্টুডেন্টস। এটা যদি কম্পারেটিভ বানাই তাহলে কি হতো? রাহুল ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট, রাহুল ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট। তাহলে দেখো অফ অল বসুক কি ওয়ান অফ দ্য বসুক, সুপারলেটিভ ডিগ্রিতে কখনো আদার কথাটার ইউজ হবে না। তাহলে এই আদার কার কানেক্টার? আদার কানেক্ট করতে পারে পজিটিভ ডিগ্রিকে অর কম্পারেটিভ ডিগ্রিকে, কিন্তু কখনোই সুপারলেটিভ ডিগ্রিকে নয়। তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাকে ভুটান বলছে সব থেকে পিসফুল অন্যান্য কান্ট্রির থেকে, তাহলে আমাকে সুপারলেটিভ ডিগ্রির ইউজেজ করতে হবে। তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম যে অল আদার, এখানে আদার কথাটা হবে না, তাহলে আনসার হবে সি পার্টে। দেখো এটাকে আমি ডিটেল স্টাডি বলছি, ডিটেল স্টাডিভাবে পড়াচ্ছি, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝা গেল না। 2-এর বি ভুল, 2-এর আনসার হবে সি। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। তাহলে প্রথমটা আমরা করলাম প্রোনাউন থেকে, সেকেন্ডটা আমরা করছি অ্যাডজেক্টিভ থেকে। দুটো চ্যাপ্টার যদি কমপ্লিট করা থাকে তাহলেই এই দুটো কারেকশন পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন আসা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে দুটো, ঠিক আছে। দেখো আসা যাক। তাহলে প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি? এটা কি গ্রামাটিক্যাল না ভোকাবুলারি? দেখেই বুঝবে এখানে গ্রামাটিক্যাল, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটো টাইপের হয়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল বেস, একটা হচ্ছে ভোকাবুলারি বেস। এখানে তুমি অপশানসগুলো দেখেই চেনে যাবে, তোমাকে ভার্বের ফর্ম জানতে চাইছে, তার মানে গ্রামার, ঠিক আছে, ভোকাবস নেই। বলেছে দ্য হায়ার ইউ ক্লাইম দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ টু ব্রিথ, ইট ড্যাশ টু ব্রিথ। তো ইটের পরে কি বসাতে বলেছে? গ্যাপ বসাতে বলেছে, মানে ফিলার্স। তাহলে এখানে পরিষ্কার বলেছে ইট, তাহলে আনসার বলো কি হবে? আনসার বলেছে বিক্রম এ। আচ্ছা, যা যা লাইভ ক্লাস করছো বলো আনসার বলো, অনেকে আনসার দিচ্ছ। আচ্ছা, সৌরভ বলেছে বি, বিক্রম বলেছে বি আবার। আচ্ছা, আর কেউ? চলো ভেরি গুড। দেখো ভেরি গুড, দেখো এখান থেকে বুঝে যাও, তোমাদের আনসার আমি মোবাইলে দেখছি, এখান থেকে বুঝে যাও ইট কথাটা। এখানে দ্য হায়ার ইউ ক্লাইম্ব, এটা একটা ভার্ব আছে। দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ, তাহলে যত উপরে তুমি উঠবে, তাহলে এই কথাগুলোর মধ্যে, এই চারটে কথার মধ্যে ভার্ব কোনটা? ভার্ব ক্লাইম্ব। তার মানে আমি একটা ভার্ব পেয়ে গেছি সেন্টেন্সে, যেটা কোন টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে। তাহলে ইউ একটা সেকেন্ড পার্সন, তার জন্য ক্লাইম্বই বসবে, ক্লাইম্বস ইউর সাথে তো হয় না, ক্লিয়ার। বাট দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ টু ব্রিথ, দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ টু ব্রিথ। এবার দেখো ইট কথাটা সিঙ্গুলার না প্লুরাল? বোঝা গেছো ইট কথাটা সিঙ্গুলার। তা ইট যদি সিঙ্গুলার হয় তাহলে বিকাম হবে না বিকামস হবে? অবশ্যই বিকামস হবে। তার মানে আনসার কী হবে? আনসার হয়ে গেল বি, বিকেম পাস্ট টেন্স, হ্যাজ বিকাম পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হবে না, ইজ বিকামিং তো বলো ফর্মই হয় না, বলো বোঝা গেল? তাহলে আনসার হবে বি, বিকামস। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক।
নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে নেহা, আনসার দেবে সবাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং। সবাই অ্যান্সার করবে। নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, এটা গ্যাপ আছে ধরো, ঠিক আছে। ফার্স্ট আনসার করো, ফার্স্ট আনসার করো, ফার্স্ট আনসার করো, ফার্স্ট আনসার করো, ভেরি গুড। হয়েছে, চলো, ভেরি গুড। নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, খুব ভালো করে বোঝো কোয়েশ্চেনটা, এবং খুব ভালো কোয়েশ্চেন একটা। এবার এটা গ্রামাটিক্যাল না ভোকাবুলারি, আবার দেখলে বুঝবে ফ্রম, অফ, সিন, স্টিল, এগুলি সব প্রেপোজিশন। তার মানে তোমায় কী চাইছে? গ্রামাটিক্যাল ফিলার্স, ঠিক আছে। এখন সিজিএল থেকে ডাব্লিউবিসিএস এ কোয়েশ্চেন কপি হচ্ছে, তো সেখানেও গ্রামাটিক্যাল বেস অনেক ফিলার্সই চাইছে, তো গ্রামার ভালো করে শিখতে হবে। দেখো, শি হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, ঠিক আছে। তাহলে এবার যদি বলি আমি এটা কোন টেন্সে আছে, তো তুমি স্ট্রাকচার দেখে বুঝে যাচ্ছ এটা টেন্সে আছে, হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়, দেখো ভালো করে বোঝো। টেন্স যখনই তোমাকে জিজ্ঞেস করবে টেন্স, তখনই মাথায় রাখতে হবে যে টেন্স দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি। দ্য ফার্স্ট ওয়ান ইজ টাইম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাকশন, ওকে। তো এই দুটো কম্পোনেন্ট নিয়ে টেন্স তৈরি। কীরকমভাবে? টাইম হচ্ছে তিনটে টাইমে আমরা সময়কে ভাগ করি, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। আর অ্যাকশনকে এই টাইমের রেসপেক্টে আমরা চারটে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল বা ইনডেফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই হয়ে গেল। এবার এই দুটোকে মেলালে আমরা বলতে পারি যে পাস্ট সিম্পল পাস্ট, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা ফিউচার পারফেক্ট, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিভিন্ন নামে আমরা ডিভাইড করি। আশা করি বোঝা গেল যে টেন্সের একটা ছোট্ট ক্লু কি। এবার দেখো এই দুজনের মধ্যে ভ্যালুর রেসপেক্টে গেলে, মানে বাক্যে টাইমের ভ্যালু বেশি নাকি অ্যাকশনের ভ্যালু বেশি, তো আনসার সবসময় হবে টাইমের ভ্যালু বেশি। তো টাইমের ভ্যালু কত? 100%। অ্যাকশনের ভ্যালু কত? 0%। তাই আমরা সবসময় টাইমকে দেখে অ্যাকশন বসাবো। কি বললাম? সবসময় টাইমকে দেখে অ্যাকশন বসাবো। দেখো এখানে টাইম মর্নিং আছে, তা মর্নিং মানে সকাল, কোন সকাল বলেনি, পাস্টের কোনো কিছু বলেনি, তাহলে এটা প্রেজেন্ট টাইম আছে। তার জন্য এখানে যেটাই আমি বসাবো, যে টেন্সই বসাবো সেটা প্রেজেন্ট। দেখো এখানে কি টেন্স ইউজ হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? হিসাব মতো বাংলা একই কথা, পাস্টে শুরু হয়েছে এখনও চলছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি একটা কোনো কাজকে 100% ধরি, যদি 50% আগে শেষ হয়ে যায় এবং 50% এখনও কাজ চলছে, তাহলে এই দুটোকে প্রেজেন্ট পারফেক্ট বলে। ধরা যাক এইখানে বলছে নেহা সকাল থেকে কাঁদছে, তাহলে সকাল থেকে ধরলাম, আমি একটা টাইম লাইন ড্র করলাম যে সকাল নেহার কাঁদতে শুরু করেছিল ধরা যাক 7টা AM থেকে, ওকে। ও হাফ রাউন্ড কেঁদেছে, হয় না, ফুপি ফুপি কাঁদে তারপর থেমে যায়। হাফ রাউন্ড কেঁদেছে কত পর্যন্ত? 9টা পর্যন্ত কেঁদেছে। আবার 9টা 5 থেকে শুরু করেছে, এটা হাফ রাউন্ড হয়ে গেল। আবার 9টা 5 থেকে শুরু করেছে, স্টিল নাও এখন প্রায় 2টো বাজে, মানে 1:50 বাজে, এখনও কেঁদেই চলেছে, থামেনি। তাহলে আমি যদি বাংলা ভাষায় বলি এটা কি 1:50 পরে কি ফরওয়ার্ড হবে? আনসার হবে ইয়েস। তাহলে যদি কোনো কাজ ফরওয়ার্ড হতে থাকে তাহলে এটা কন্টিনিউয়াস। আর এই 7টার থেকে 9টা শেষ হয়ে গেছে, কমপ্লিট, তাহলে কমপ্লিটের মানে পারফেক্ট। তাহলে এটার একটা অ্যাকশন হয়েছে 50%, অ্যাকশন 1 কি হয়েছে? না পারফেক্ট। আর একটা 50%-এর অ্যাকশন 2 কি হয়েছে? না কন্টিনিউয়াস। তাহলে এখানে দুটো অ্যাকশন আছে, কি কি অ্যাকশন? পারফেক্ট আছে একটা কন্টিনিউয়াস আছে। তাহলে কোন টাইমের সাথে রিলেটেড? যদিও পাস্টে শুরু হয়েছে কিন্তু কাজটার সাথে এখনও সম্পর্ক আছে, তাহলে প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন, তাহলে মিলে কি হয়ে গেল? মিলে হয়ে গেল টেন্স। কি টেন্স বানিয়ে ফেললাম? এটাকে আমরা বানিয়ে ফেললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি কি টেন্স সম্বন্ধে কনসেপ্ট এইরকম ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট দিয়ে পড়লে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এইবার এখানে হ্যাজ বিন তো হয়ে গেল, বুঝে গেলাম কেন হলো।
তাহলে এখানে কি হবে, ফ্রম হবে নাকি অফ হবে নাকি সিন্স হবে নাকি টিল হবে। এখানে যদি এবার বেঙ্গলি মিনিং বার করি তাহলে বলছে নেহা সকাল থেকে কাঁদছে, তা থেকে, থেকে মানে তাহলে যে পড়াশোনা করে না যাবে তার প্রথম চয়েসই হবে এ, ফ্রম, এটা মানে থেকে। এখানে থেকে কিন্তু আরেকটাও হয় সিন্স, এটা মানেও থেকে হয়। তাহলে ফ্রম হবে নাকি সিন্স হবে সেটা ডিপেন্ড করবে তোমার নলেজের উপর। কি নলেজ? যে ফ্রমের সাথে কখনো হ্যাজ হ্যাভ হ্যাড বসবে না, ফ্রমের সাথে কখনো হ্যাজ হ্যাভ হ্যাড বসবে না। আর সিন্স যেখানে ইউজ হবে সেখানে হ্যাজ হ্যাভ হ্যাডের ইউজ থাকবে, হয় হ্যাজ থাকবে, নয় হ্যাভ থাকবে, নয় হ্যাড থাকবে। তাহলে এবার বলো যে আনসার কি হবে। দেখো কোয়েশ্চেনে হ্যাজ হ্যাভ হ্যাড আছে, হ্যাছে, তাহলে আনসার হয়ে যাবে সি। বলো কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, ফিল আর শো কনসেপচুয়াল পড়া যায়, ঠিক আছে, কিন্তু পড়তে গেলে আগে আমার চ্যাপ্টার্স রেডি করতে হবে। তো চ্যাপ্টারের জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা আমার ইউটিউব ক্লাসগুলো ফলো করো ভালো করে, ঠিক আছে, ইউটিউব ক্লাসগুলো ভালো করে ফলো করো, অ্যাজ ওয়েল অ্যাজ বানাও হচ্ছে যে নোটস, বই থেকে শুধু পড়ো না, বই থেকে কনসেপ্ট পড়ো আর নিজে খাতায় নোটস বানাও এক একটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক এবার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য ফলোয়িং, কি বলেছে, সিনোনিমাস ওয়ার্ড দ্য সিমিলার ইন মিনিং। কেমন কোয়েশ্চেন আছে 5, অপিউলেন্ট, চলো আনসার বলো। অপিউলেন্ট ফার্স্ট বলবে আনসার। ফার্স্ট বলো আনসার হবে। ভেরি গুড, চলো অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। দেখো অপিউলেন্ট কথাটা আমরা স্টাডি মেটেরিয়ালে পড়েছি এবং তোমাকে পড়ানো হয়েছে। অপিউলেন্ট কথার মানে হচ্ছে, এটা এ অপশন, এটা বি, এটা সিডি। অপিউলেন্ট কথার সিনোনিম হচ্ছে রিচ। রিচ কেন? অপিউলেন্টের সিনোনিম আমরা কি কি পড়েছি, ভোকাব ভ্যাকসিনেও পড়েছি এবং অন্যান্য জায়গাতেও পড়ব। অপিউলেন্টের সিনোনিম হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য, তারপরে কি পড়েছি অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে, তারপরে কি পড়েছি প্লেন্টি, তারপরে কি পড়েছি ওভারফ্লো, তারপরে কি পড়েছি অ্যাম্পলনেস, তারপরে কি পড়েছি লাস্ট ওয়ার্ড হচ্ছে প্লেথোরা। লাস্ট ওয়ার্ড কি বললাম, প্লেথোরা। ওকে, তাহলে এটা ব্যাংকের পরীক্ষা এসছে, বাকিগুলো এসএসসি পিএসসিতে এসছে। তাহলে এবার অপিউলেন্ট কথার যদি মানে বৃত্তবান হয় বা সম্পত্তিশালী হয়, তাহলে সেখান থেকে আনসার কি হবে, আনসার হবে সি, রিচ। আনসার হবে সি, রিচ। ক্লিয়ার হয়ে গেল, তাহলে আনসার সি। ওকে, নেক্সট এবার আসছো 6। এবার আমরা এই অপশানসগুলোতেও যাব, তার আগে আমরা একটু পড়ে নিই। দেখো এর অপিউলেন্টের, আচ্ছা আগে আমি 6-এরটা করিনি, তারপরে বলছি। নেক্সট 6, মোরোজ, বলো সিনোনিম বলো, মোরোজ সিনোনিম বলো। ভেরি গুড, চলো পড়ানো হয়ে গেছে, এটা একটা কমন ওয়ার্ড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো দেখো মোরোজ, আচ্ছা মোরোজ কথাটার মানে কি? মোরোজ কথাটার মানে হচ্ছে, এইখানে সিনোনিম ওয়াইজ হবে গ্লুমি, এখানে সিনোনিম ওয়াইজ কী হবে, গ্লুমি। দেখো গ্লুমি ওয়ার্ডটা আগেও আছে, গ্লুমি ওয়ার্ডটার মানে কি, মোরোজ কথাটার মানে কি? মোরোজ কথাটার অ্যাকচুয়াল সব থেকে একদম লেভেল 1 ওয়ার্ড হচ্ছে স্যাড বা সরো, ঠিক আছে। এরপরে যদি আরেকটু উপরে উঠি তাহলে মোর্নফুল, MOURN, মোর্নফুল। তারপরে গ্লুমি মানে বিষণ্ণ। এবার যদি কোনো ওয়েদারের ক্ষেত্রে হয় তাহলে ডাল ওয়েদার, সেটাও বলি। আবার ডাল মানে মানুষের দিক থেকে হলে ইন্টেলিজেন্টের অপোজিট ডাল। আচ্ছা তারপরে কি হয়, মেলাঙ্কলি, তোমরা একটা ওয়ার্ড পড়েছিলে শেক্সপিয়ারের কবিতায়, মেলাঙ্কলি, ঠিক আছে, সলিটারি রিপার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সরি। আচ্ছা নেক্সট, তারপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে কি ডেপ্লোর, DEPLORE, ডেপ্লোর, ঠিক আছে। এগুলি মানে হচ্ছে সবই গ্লুমি, বিষণ্ণ, ঠিক আছে। আরও বলা যেতে পারে বিমোন, বিমোন, আরও বলা যেতে পারে ল্যামেন্ট, এগুলি বলা যেতে পারে, ঠিক আছে। তার মানে স্যাড বা সরো, মোর্নফুল, গ্লুমি, ডেপ্লোর, মেলাঙ্কলি, ঠিক আছে। ওকে, আর কি বললাম, ডাল, ডি ফর ডাল, ডি ফর ডেপ্লোর, বিমোন, ল্যামেন্ট, এতগুলো সিনোনিম আমি বললাম, ঠিক আছে, মানে এতগুলো পরীক্ষা এসছে। ওকে, এবার এর অপশানসগুলো আমরা একটু দেখব। দেখো এর অপশানসগুলো সেলফিশ,
এর পরীক্ষার সিনোনিম কি এসছে? ইগোইস্ট। দেখো প্রত্যেকটা অপশনকে আমাকে রেডি করতে হবে, ওকে? ইগোইস্ট। তাহলে এবার এর সাথে পরীক্ষায় ইগোইস্টের সাথে কি এসছে পরীক্ষায়? ইগোটিস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইগোইস্ট অ্যান্ড ইগোটিস্ট? ইগোইস্ট মিনস সেলফ সেন্টার্ড ব্যক্তি, মানে সেলফ সেন্টার্স মানে কি সেলফিশ। আর ইগোটিস্ট মানে কি তাহলে? ইগোটিস্ট মানে ব্র্যাগার, যে নিজের বড়াই করে। বলতে পারো সুপারসিলিয়াস সিনোনিম, বলতে পারো প্রাউডি, ঠিক আছে, একটু অহংকারী টাইপের, ঠিক আছে, বলতে পারো বোস্টফুল, ওকে? আর এর একটা ইডিয়ামসও পরীক্ষা এসছে কি না, ব্লো ওয়ান স্টাম্পেট। ব্লো ওয়ান স্টাম্পেট মানে যে নিজের ঢাক নিজে পাঠায়, তাকে বলা হয় ইগোইস্ট, ওকে? হয়ে গেল তাহলে সেলফিশ। আচ্ছা দেখো, গ্লুমি বলে দিলাম। ফেক পরীক্ষা এসছে, সিনোনিম সব থেকে পরীক্ষা এসছে ফেকের। আমরা ভোকাব ভ্যাকসিন 11-এ পড়েছি। ভোকাব ভ্যাকসিন 11 আমি তোমাদের যখন পড়াবো তখন পড়াবো। এখানে এসছে ফেকের ফোর্জড। কি এসছে? ফোর্জড। ফেক এসছে, ডুপ্লিকেট, আনরিয়াল, ঠিক আছে, আনট্রু, এগুলো সব বেসিক। একটু ভালো উপরে উঠলে কি কাউন্টারফেট, ডিসিভ। আর একটু ভালো ওয়ার্ড উঠলে স্পিউরিয়াস। আর একটু ভালো ওয়ার্ড উঠলে কি স্পিউরিয়াস। এটা পরীক্ষায় আসছে। স্পিউরিয়াস মানে ফেক। অ্যান্টোনিম কি? জেনুইন, অথেন্টিক, রিয়েল, ঠিক আছে, ভিরাসিটি, ট্রু, ওকে? ফেক নিউজ যদি বলো, তাহলে ফেক নিউজ মানে ভুল মিথ্যা নিউজ। তাহলে মিথ্যাকে আবার সিনোনিম এসছে মেন্ডাসিয়াস পরীক্ষায়। মেন্ডাসিয়াস। এর অ্যান্টোনিম আবার এসছে ভিরাসিটি। দেখো কতগুলো ওয়ার্ড আলোচনা করে দিচ্ছে একসঙ্গে। ভিরাসিটি, ওকে? আচ্ছা, এবার এদের মধ্যে ইম্পর্টেন্ট ফ্ল্যাটার বলতে পারো। ফ্ল্যাটার পরীক্ষায় কী কী সিনোনিম এসছে? পরীক্ষা এসছে ক্যাজোল, কোক্স, উইডল, পারসুয়েড, ওকে? ক্যাজোল, কোক্স, উইডল, পারসুয়েড, এই চারটে বারবার পরীক্ষা এসছে, ঠিক আছে? মানে কাউকে কি করা? তোষামত করা, ফ্ল্যাটার। এবার এটা যদি কোনো কান্ট্রির দিক থেকে হয়, পরীক্ষা এসছে সাইকোফ্যান্ট। এর সিনোনিম হচ্ছে প্যারাসাইট। সাইকোফ্যান্ট কান্ট্রি মানে কি? যে অন্যকে চাটুকতা করে চলে। যে একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রিকে চাটুকতা করে চলে বিকজ অফ দ্য সাম ফেভার, ঠিক আছে? তো ফেভার নেওয়ার জন্য চাটুকতা করে চলে। সো এর জন্য আমরা এখানে আনসারে কী করবো? সাইকোফ্যান্ট, এটা পরীক্ষা এসছে, ওকে? আচ্ছা, ফ্রেন্ডলি তোমরা পড়েছো। ফ্রেন্ডলি মানে পড়েছো জিনিয়াল, কর্ডিয়াল, অ্যামিয়েবল, অ্যামিকেবল, ফ্রেন্ডলি। অ্যান্টোনিমে অনেকগুলো এসছে পরীক্ষায়। কি এসছে অ্যান্টোনিম ফ্রেন্ডলির? হোস্টালিটি, ফো, ঠিক আছে, FOE, ফো, ঠিক আছে, অ্যান্টিপ্যাথি, ওকে, রাইভালরি, এগুলো সব অ্যান্টোনিম এসছে। ক্লিয়ার হলো? একদম। তাহলে একসঙ্গে কতগুলো ওয়ার্ডস আমরা আলোচনা করলাম। দেখো, অপশনস না পড়লে কোনো না কোনো পরীক্ষায় এই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে দিয়েছে সেটাই দেখবে আবার MTS-এ দিয়েছে, সেটাই CHS-এ দিয়েছে। তাই ভালো করে অপশনসের সিনোনিম অ্যান্টোনিম রেডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে এবার আসবো আমি একটা অ্যান্টোনিম যাচ্ছি না, একটা আসবো ইডিয়ামস না, সরি, একটা আসবো আমি চেঞ্জ অফ ভয়েসে। দেখি কতজন পারি। চলো, চেঞ্জ অফ ভয়েস শুরু করব। 19। প্লে দ্য সেগেল ফিডল মানে হচ্ছে প্লে অ্যান্ড সাবঅর্ডিনেট রোল। অ্যান এলিফেন্ট মে বি হেল্পড ইভেন বাই অ্যান অ্যান্ট। বলো, অ্যান এলিফেন্ট মে বি হেল্পড ইভেন বাই অ্যান অ্যান্ট। ফার্স্ট আনসার দেবে। চলো দেখো, এই আনসারগুলো ভয়েস চেঞ্জের আমরা 10 সেকেন্ডসের মধ্যে সলভ করতে হবে। 10 সেকেন্ডস, ঠিক আছে? কারণ CGL টিয়ার 2-তে 20 নাম্বার থেকে 22 নাম্বারের ভয়েস চেঞ্জ আসে। টিয়ার 1-এ একটা বা দুটো আসে এবং PSCর পরীক্ষা 1-2 আসে, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে সময় থাকবে মাত্র 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করব। কিভাবে সলভ করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে ভার্ভ। কি দেখতে হবে? ভার্ভ। দেখো এখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো এই সেন্টেন্সটা দেখে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বোঝার জন্য দেখো মে বি হেল্পড মানে এখানে অলরেডি বি দিয়ে দিয়েছে, তাহলে এটা কি ফর্মে আছে? প্যাসিভ, মানে করা হয়েছে বলে দিয়েছে। তাহলে এবার আমাকে অ্যাক্টিভে কি বলতে হবে? করবে, এই জিনিসটা বলতে হবে। তাহলে অ্যান এলিফেন্ট মে বি হেল্পড ইভেন বাই অ্যান অ্যান্ট। এবার এখানে আমাকে যাই খুঁজুক না কেন আমাকে খুঁজতে হবে মে। তাহলে দেখো প্রথম অপশনটায় কোনো মে নেই, তাহলে ক্রস। এটায় মে আছে, রাইট। এটায় মে আছে, রাইট হতে পারে। এটায় কোনো মে অপশন নেই, ক্রস। তাহলে দুটো অপশন এমনি এলিমিনেট হয়ে গেল এগুলি, মানে হাজার চেষ্টা করলেও এগুলি আনসার বানানো যাবে না।
তাহলে এবার হয় বি অ্যান্ড সি হবে। এবার বি আর সি এর মধ্যে আলাদা কি দেখতে থাকো, কোয়েশ্চেনে গিয়ে আর লাভ নেই, শুধুমাত্র ডিফারেন্স দেখো। এখানে প্রথম কথা বি আর সি এর মধ্যে ডিফারেন্স যদি ভাবতে যাও, তো প্রথম কথা অ্যান অ্যান্ড মে ইভেন হেল্প এ এলিফেন্ট। দেখো তো এলিফেন্টের আগে কি আছে, এ আছে, এখানে এলিফেন্টের আগে কি আছে, অ্যান আছে, ব্যাস হয়ে গেল আনসার। তার মানে বুঝে গেছো তুমি, এ এলিফেন্ট হয় না, কারণ ভাওয়েলের আগে অ্যান হবে, তাহলে বি ক্রস হয়ে গেল, তাহলে আনসার কি হয়ে গেল, সি। এইভাবে পুরো কোয়েশ্চেন পড়ে কোনো লাভ নেই, কোথায় ইভেন্ট বসাবো, কোথায়, এত চিন্তা করার কোনো বিষয় নেই। জিনিসটাকে স্মার্ট স্টাডি করো, শর্টকাটে অ্যাপ্লাই করো। শর্টকাট টেকনিক তখনই তুমি জানতে পারবে যদি ভয়েস চেঞ্জের আগের থেকে তোমার কাছে পুরো বেসিক্স ক্লিয়ার থাকে, যে কোনটা থাকলে আমি কোনটা আনসার করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভয়েস চেঞ্জের মজা, যে আমরা যখন কোনটা থাকলে কোনটা আনসার করব সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ ডেফিনেটলি আমরা রাইট করব। ঠিক আছে, চলো আর একটা কোয়েশ্চেনে যাওয়া যাক। আর একটা কোয়েশ্চেনে এটা দেখো চেঞ্জ অফ ন্যারেশন বলছে, সো লেটস ট্রাই। এটা করতেও তোমার 10 সেকেন্ড লাগাতে হবে। চলো কিভাবে এলিমিনেট করবে আবার বলবো। ফার্স্ট, চলো ফাইন কমপ্লিট। এবার দেখো প্রথমে এটা করতে গেলে আবার জানতে হবে এটা কি টাইপের সেন্টেন্স। সেন্টেন্স অনেকগুলো হয়, 5টা টাইপের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো সেন্টেন্সটা দেখে বোঝো, প্লিজ ডু নট ক্রাই, দয়া করে কেঁদো না, সে বলেছিল। তাহলে এটা কি করবে, সে রিকোয়েস্ট করছে, তো রিকোয়েস্ট করলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেলে যখন এই ইনভার্টেড কমাগুলো তুলতে হয়, তো তার জন্য প্রয়োজন হয় কার, টু। কার প্রয়োজন হয়, টু। ঠিক আছে, টু এর অ্যাজ এ লিঙ্কার প্রয়োজন হয়। তাহলে দেখো এখানে এ অপশনটায় দ্যাট আছে, হবে, হবে না। সি অপশনটায় টু নেই, সেই টু আলাদা আর ওই টু আলাদা, সেই টু আলাদা ওই টু আলাদা, দুটো টু এর মধ্যে ডিফারেন্স আছে, টুটা লিঙ্ক করবে। ঠিক আছে, নেই। আবার সি একদিক থেকেও কাটা, যদি প্লিজ কোয়েশ্চেনে থাকে আমরা আনসারে কখনো প্লিজ করি না, প্লিজ কাইন্ডলি এই ওয়ার্ডগুলো উঠে যায়। তাহলে আবারও এ আর সি কেটে গেল, তাহলে বাকি কি রইল, বি আর ডি। এবার বি আর ডি এর মধ্যে দেখো, হি টোল্ড মি টু নট টু ক্রাই, টু নট টু ক্রাই। তাহলে এখানে টু বসেছে, আবার টু বসেছে, তাহলে দুটো টু বসেছে, হবে, একটা টু এর দরকার, হবে না। আর যখন বলেছে প্লিজ, তখন টোল্ডের থেকে আরও ভালো ওয়ার্ড আছে, বেগড। বেগড মানে কি, সে একদম কাকুনি মিনতি করে বললো, একদম মানে একদম মানে খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করছে, তো সেটাকে আমরা বলি বেগড। তাহলে হি বেগড মি নট টু ক্রাই, তাহলে এখান থেকে বি হয়ে গেল আমার সুটেবল আনসার, কারণ টু আছে, ডোন্টে নট আছে, রিকোয়েস্টের জন্য বেগড আছে, আর যখন কেউ থাকে না তখন আমাকে বলা হয় মি আছে। ঠিক আছে, আর এটা হয়ে গেল, তাহলে আনসার হয়ে গেল বি। বলো বোঝা গেল ক্লাস, ক্লিয়ার? তা দেখো এটা তোমাদের একটা প্র্যাকটিস সেশনের ক্লাস হচ্ছে, এবং তোমরা যারা যারা সিরিয়াস এখানে স্টুডেন্ট আছো, দেখো এই সেটটা আমি আবারও করাবো, এই সেটটা আজকে পার্ট 1 ধরো করালাম কিছু। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, 9:30 থেকে 10:30 আমার স্পেশাল ক্লাস চলতে থাকে। ঠিক আছে, 9:30 থেকে 10:30 আমার স্পেশাল ক্লাস চলে, এভরি ডে চলে। আগে থার্সডে অফ দিতাম, এখন থার্সডেটাও নিচ্ছি, শুধু সানডে অফ থাকে। একদম লাইভ ক্লাসে আসো, এখানে আমি চ্যাপ্টার্স পড়াচ্ছি। আমরা এখানে অ্যাডভার্ব চ্যাপ্টারটা ধরেছি। ঠিক আছে, অ্যাডভার্ব চ্যাপ্টারটা ধরেছি, এই অ্যাডভার্ব চ্যাপ্টারটা আমি তোমাদের করাবো, এবং এই অ্যাডভার্ব চ্যাপ্টারটার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেস্টিভ প্র্যাকটিস সেট করাচ্ছি, প্লাস ভোকাবুলারি ভ্যাকসিন, ভোকাবুলারি ডেভেলপ কীভাবে করতে হবে তার জন্য ভোকাবুলারি ভ্যাকসিনও তোমাদের দিচ্ছি। তো যারা যারা ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ডাব্লিউবিপির জন্য পড়তে চাও তারা এই জিনিসগুলো ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকের মতো ক্লাস এতটাই, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে, আবার একটা অন্য ক্লাস নিয়ে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করো, এবং আরও স্টুডেন্টসদের কাছে এটাকে পৌঁছাও। থ্যাংক ইউ টু অল অফ ইউ।